হ্যালো বন্ধুরা, আজকে বানাবো চাল কুমড়োর ফিঙ্গারস মোরব্বা। আর এটা বানানো খুবই সহজ। আর মোরব্বাগুলো দেখুন খুব সুন্দর হয়েছে। আমরা যে বাজার থেকে কিনে খাই ঠিক সেই রকম হয়েছে। তাহলে এবার বাজার থেকে না কিনে বাড়িতেই বানিয়ে খান মোরব্বা। আসুন তাহলে দেখে নিন আমি কিভাবে মোরব্বাটা বানাচ্ছি। মোরব্বা বানানোর জন্য প্রথমে আমার একটা চাল কুমড়ো লাগবে, তাই আমি পাকা দেখে একটি চাল কুমড়ো নিয়েছি। অবশ্যই পাকা দেখে কিন্তু চাল কুমড়ো নেবেন। কুমড়োটা পাকা দেখার ঠিকঠাক একটা উপায় আছে, এর যে গাছটা আছে সেটা কিন্তু শুকনো থাকবে। এবার আমি কুমড়োটাকে কেটে নেব। আমি মাঝের অংশটাই নেব, মাঝের অংশটা দিয়ে সাইজটা ভালো হবে, তাই আমি মাঝের অংশটা নেব। আমি কেটে নিয়েছি কুমড়োটা, আমি ঠিক এই সাইজ করেই বানাবো, তাই আমি এতটাই নিয়েছি। এরপর বাইরে যে শক্ত অংশ রয়েছে সেটা কেটে নেব। সবুজ অংশটা কেটে বাদ দিয়ে দিয়েছি, সবুজ অংশটা থাকলে দেখতে বাজে লাগবে। এবার আমি 4 ভাগ করে কেটে নেব। এবার বীজগুলো ও নরম অংশটা এভাবে কেটে বাদ দিয়ে দেব। এবার আমি লম্বা লম্বা করে পিস করে ফিঙ্গার শেপে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। সবগুলো আমি এইভাবে করে কেটে নেব। তো সবগুলো আমি চৌকো করে এভাবে কেটে নিয়েছি, আর দেখতে কতটা সুন্দর লাগছে। এবার আমি একটি বাটিতে জল নিয়েছি আর দিয়ে দেব 1 চামচ চুন। যে কোনো পানের দোকানে এই চুনটা পেয়ে যাবেন। 1 চামচ চুন দিয়ে ভালো করে জলের সাথে মিশিয়ে নেব। আর জলটা একটু বেশি করে দেবেন, যাতে চাল কুমড়োগুলো ভালো করে ডুবে থাকে। এই চুনের জলে আমি সারা রাত ভিজিয়ে রাখবো, মোটামুটি 12 থেকে 13 ঘন্টা ভিজিয়ে রেখে দেব। তো 12 ঘন্টা পর ফিরে এসেছি। দেখুন চুনে দেওয়ার পর একদম শক্ত হয়ে গেছে। একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা শক্ত হয়েছে। এবার একটা বাটিতে জল নিয়েছি। কচলে কচলে চাল কুমড়োগুলো খুব ভালো করে ধুয়ে নেব। এখানে আমি 5 থেকে 7 বার ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর গ্যাসে আমি পাত্র বসিয়ে জল দিয়ে দিলাম। জলটাকে গরম করে কুমড়োগুলো দিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে কুমড়োগুলো 5 থেকে 7 মিনিট সেদ্ধ করে নেব। তো দেখো, একটি কাঠি দিয়ে দেখে দিচ্ছি যে এটা সেদ্ধ হয়ে গিয়েছে। এবার ছানটা দিয়ে ছেঁকে নেব। এবার সব চাল কুমড়োগুলোকে তুলে ছেঁকে নিয়ে আমি কড়াতে নিয়ে নিয়েছি। আমি এখানে চিনি গুঁড়ো করে নিয়েছি। এখানে 600 গ্রাম কুমড়ো নিয়েছি, তাই 400 গ্রাম চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা গুঁড়ো করে নিয়েছি যাতে চিনিটা তাড়াতাড়ি গলে যায়। চিনিটা দিয়ে এভাবে নেড়ে নিলাম। কুমড়োগুলো গরম রয়েছে, চিনিটা গলে যাবে। ঢাকা দিয়ে 2 ঘন্টা রেখে দিলে ভালো হয়। তবে আমি এখানে 10 মিনিট পরে গ্যাসটা অন করে গ্যাসে বসিয়ে দিলাম। তো অনবরত নাড়তে হবে আর গ্যাসের ফ্লেমটা লোতে রাখবে। তো এখানে আমি 3টে এলাচ থেতো করে দিয়ে দিলাম। আপনারা যে কোনো ফ্লেভার দিতে পারেন, ভ্যানিলা এসেন্স অথবা গোলাপ জল বা কেওড়া জল দিতে পারেন। যার যেটা পছন্দ সেটা এখানে ব্যবহার করতে পারবেন। শিরাটা দেখুন অনেকটা কমে গিয়েছে, আর সাইডে দেখুন সাদা সাদা হয়ে গিয়েছে। এই সময় অনবরত নাড়তে হবে। নাড়তে নাড়তে দেখবেন চিনিটা এইভাবে বেঁধে যাবে।
তো এবার আমি গ্যাস থেকে কড়াটা নামিয়ে নেড়ে নেব। এভাবে করে নেড়ে নিয়েছি, দেখো। তো এবার আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। তো আওয়াজ শুনে বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে। একটা আমি ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। ভেতরটা একদম রসালো, ওপরটা ক্রিস্পি, একদম বাজারের মতো হয়েছে। কেউ ভাবতে পারবে না যে এটা আপনি বাড়িতে তৈরি করেছেন। তো এইভাবে বাড়িতেই বানিয়ে নিন চাল কুমড়োর ফিঙ্গার মোরব্বা রেসিপি। তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।